ঢাকার ধামরাই উপজেলায় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। প্রতিমা শিল্পীর কল্পনার দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ দিতে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা। বিভিন্ন মণ্ডপে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছে প্রতিমা। পূজা যত ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরের কারিগররা ফুটিয়ে তুলছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আর অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রঙের কাজ। একটু পূজা পাঠ কম আছে, তাও আমাদের যেটুকু ভগবান দিয়েছে মার কৃপায় আমরা করতেছি। এই আগের চেয়ে অনেকটাই কমে গেছে। গত বছর আমরা 8টা প্রতিমার কাজ করছি, এবার 7টা প্রতিমার কাজ করতেছি। তাতে মোটামুটি কারিগরপত্র দিয়ে যে রঙের দাম বেড়েছে তাতে আমাদের পোষাচ্ছে না। আমার কাছে আমাদের এটাই চাওয়া থাকবে যে আমাদের বাংলাদেশ সাথে শান্তিতে থাকে, আমরাও যাতে শান্তি মতন বসবাস করতে পারি এই বাংলা। আশা করি অন্য বছর যে আমরা আনন্দ উৎসবগুলো করতাম, এই বছর ঠিক একইভাবে আমরা আনন্দ উল্লাস করতে পারবো, এটা আমাদের আশা। তারেক রহমানের যে বার্তা ছিল অন্য ধর্মাবলম্বী মতাদর্শের যারা আছে তাদের উপর যে সার্বিক নিরাপত্তার বিষয়, আমার নেতা ধামরাইয়ের বিএনপির অভিভাবক জনাব আলহাজ তমিজউদ্দিনের সাহেবের দিক নির্দেশনা ছিল যে ভিন্ন ধর্মাবলম্বী যারা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের যেন সার্বিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা হয়। তাদেরকে আমি একটা কমিটি করে দিয়েছি এবং সার্বিকভাবে আমি খোঁজখবর রাখতেছি এবং আগামী সামনের যে দুর্গোৎসব সেটা যাতে নির্বিঘ্নভাবে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে যাতে এখানে সম্পন্ন করা যায়, সেই দিক থেকে আমার দলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা নেওয়া হয়েছে। ঢাকা জেলার সম্মানিত সভাপতি ইয়াসিন ফেরদৌসের নেতৃত্বে আমরা বিএনপি শারদীয় দুর্গাপূজার কোনো বিঘ্ন না ঘটে, তারা যেন আনন্দ উল্লাসের মধ্যে তাদের শারদীয় দুর্গাপূজার বিসর্জন দিতে পারে। দুর্গাপূজা 2024 উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিপূর্বে আমি সকল মন্দিরের সভাপতি, সেক্রেটারিগণ, থানা পূজা উদযাপন কমিটি, সাংবাদিকগণ এবং এনজিও ও ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি মত বিনিময় সভা করেছি। সেখান থেকে আমি সবাইকেই দুর্গাপূজায় যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যত্যয় না ঘটে সেই জন্য উভয়ের মতামত এবং দিক নির্দেশনা দিয়েছি। উপজেলায় এবছর 196টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাইয়ে সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, আমার বার্তা, ধামরাই।